শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের নামে যখন শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, সেই শিক্ষার্থীদের প্রতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এবং তার সরকারের কোনো নীতিগত কোনো বিরোধ ছিল না, বরঞ্চ এই যে কোটা মেধাবীদের কোটা দেওয়ার যে প্রথম পদক্ষেপটি দেশরত্ন শেখ হাসিনা সরকার কোটা আন্দোলনে যারা জড়িত হয়েছিলেন 2018 সালেই তাদেরকে কিন্তু সমর্থন দিয়েছে এবং বিনা বাক্য ব্যয়ে কোনো ধরনের সংঘাত এড়িয়েই কিন্তু সেদিন 2018 সালে কোটায় মেধাবীদের সর্বাধিক অংশগ্রহণের সুযোগ দিয়েছে। প্রিয় বন্ধুরা, হাইকোর্টে চলমান মামলার কারণে এটা যখন স্থগিত হয়ে যায় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এই হাইকোর্টের আদেশের বিপক্ষে আপিল করে। এটা সবাই জানে এবং সরকার নীতিগতভাবে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের এই মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য, সর্বাধিক সুযোগ দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম যাতে অচিরেই হাইকোর্টের নিষেধাজ্ঞার থেকে স্থগিত আদেশ এনে উচ্চতর আদালতে যাতে এর সমাধান হয় তার ব্যবস্থা নিয়েছে। কিন্তু বন্ধুরা, সেই কোটা আন্দোলনকে সামনে রেখে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ আজকে আক্রান্ত। জামাত, শিবির, যুদ্ধ অপরাধী গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা চিহ্নিত সন্ত্রাসী, সেই গোষ্ঠী এখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, আমাদের সামর্থ্যের প্রতি, অগ্রগতির প্রতি, জাতিগতভাবে বীর বাঙালি জাতিকে বিশ্বসভায় সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন যিনি, তাকে আজকে টার্গেট করে এই অশুভ শক্তি বাংলাদেশের ক্ষতি করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ কখনোই এটা কল্পনাও করতে পারে না, ভাবতেও পারে না। আজকে তাই বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রাণের স্পন্দন দেশরত্ন শেখ হাসিনা এবং তার প্রতি মানুষের যে আস্থা, তার যে ভালোবাসা, তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, সবচাইতে জনপ্রিয় মানুষ হিসাবে, সবচাইতে জনপ্রিয় গ্রহণযোগ্য নেতা হিসাবে যারা বিশ্বসভায় যাকে সম্মানিত করেছেন, আমাদের মানবতার মা দেশরত্ন শেখ হাসিনাকে টার্গেট করে এই যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সম্মান মর্যাদার প্রতি আঘাত হানছে যারা, তাদের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদের ভাষায় যেমন রুখে দাঁড়িয়েছে, তেমনিভাবে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা আজকে বাংলাদেশের মানুষের সাথে সহমত পোষণ করে আজকে তারা রাস্তায় এসেছে, তারা মানববন্ধন করছে, তারা সারা দেশের মানুষের কাছে তারা আহ্বান জানাচ্ছে, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করি। 15ই আগস্টের কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শহীদ শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকের এই দিনে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে দেশরত্ন শেখ হাসিনার সরকারের প্রতি আমরা পূর্ণ আস্থা বিশ্বাস জ্ঞাপন করছি
এবং সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ে মেহনতি মানুষ, সাধারণ মানুষ, জনগণ, শিক্ষক, সমাজ থেকে আরম্ভ করে আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী যারা যেখানে আছে সবাই মিলে আমরা একযোগে দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা আছে। তিনিই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে আত্মনির্ভরশীল, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেন। যতদিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন বাংলাদেশ সঠিক পথেই থাকবে। আর যদি সন্ত্রাসী গোষ্ঠী দানবীয় তাণ্ডব করে তারা ধ্বংসলীলায় পরিণত করে বাংলাদেশকে, যারা অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে এবং প্রতিবাদী হয়ে এই অশুভ শক্তিকে আমাদের বাংলাদেশকে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।